হাই গাইস, কাল রাত থেকে বৃষ্টি আর এখন সকাল হয়েছে, এখন অব্দি বৃষ্টি থামার কোনো নাম নেই। আর এই বৃষ্টিকে উপেক্ষা করে আমি দোকান দিকে যাচ্ছি। এই হোয়াটসঅ্যাপ গাইস, দিস মাই নিউ আদার মিনি ব্লগ। আশাই তোমরা সবাই ভালো আছো। এলাকার ছেলেপেলে এদিকে বৃষ্টির পানি রাস্তায় উঠে যেগুলো মাছ উঠছে সেগুলো মাছ ধরে বোতল বন্দি করে রাখছে। আমরা কিন্তু ছোটবেলায় আগে সব মাছ ধরে ধরে বোতল বন্দি করে পালতাম। যাই হোক, যেহেতু বৃষ্টি হচ্ছে এলাকার ছেলেপেলে তো মজা নেবেই। আর এদিকে ভাই আমি তো গাড়ি পাচ্ছি না, দেখি ছাতাও নিসিনি বাসা থেকে, অনেকে ছাতা নিয়ে বের হচ্ছে দেখতেই পাচ্ছ। আর আমি বৃষ্টির সময় কিন্তু ছাতা খুব একটা ইউজ করি না। এদিকে তো আকাশ মেঘ করেই রয়েছে। 4 মিনিট হেঁটে আসার পর ট্যান্ডে এসে একটা অটো পাইছি এবং এই অটোতে এখন গুজিয়ে যাবো। যাই হোক, পিছিয়ে দিকে থেকে আমার বন্ধু কাউসারও উঠছে। যাক, আজকের ভাড়াটা না হয় বাঁচলাম, আমার বন্ধু কাউসারই দিবে আজকের ভাড়াটা। 12 ঘন্টা বৃষ্টি হওয়াতে চারিদিকের পরিবেশ কিন্তু একদম শান্ত এবং নিরিবিলি দেখা যাচ্ছে। যাই হোক, বৃষ্টি ভালোই হয়েছে আমাদের বগুড়া জেলায়। তোমাদের অন্যান্য জেলায় বৃষ্টি হলে অবশ্যই কমেন্ট করে জানাও। আর আমাদের এখানে পাথরে ভাই ভিটা জমে একদম সমান হয়ে গেছে, ভিটা নামা একদম সমান। এর মধ্যে আমি গুজিয়া বাজার পৌঁছলাম, পৌঁছে দেখি পুরো গুজিয়া বাজার ফাঁকা। একদম সকালে হেসে তার মধ্যে 9টা প্লাস বাজে। যাই হোক, এখানে এসে দেখি আবার অনেক ছেলেপেলেরা রাতে যেগুলো মাছ ধরেছিল সেগুলো এত সকালে বাজারে বিক্রি করতে আসছে। দেখতে পাচ্ছ চুচড়া মাছ, এগুলো মাছ দিয়ে শীতের সময় তরকারি রান্না করা হয় ভাই, একদম সুস্বাদু গ্রামের টাটকা মাছ। এমনিতেও আজকে আসছি লেট করে, এসে দেখি মার্কেটের সামনে মার্কেট এখনো বন্ধ, মার্কেট খোলেনি, ছেলেপেলেও কেউ আসেনি যেহেতু আজকে বৃষ্টি হলো। যাই হোক, আমি একটু ঘুরে ফেরা করি, দিক সেদিক ঘোরাফেরা করে আবার মার্কেটের সামনে আসছি এবং এসেই দেখি এক বিখ্যাত শিল্পীর সঙ্গে দেখা, এবং সেই শিল্পী তোমাদেরকে একটা গান শোনাবে। অনেক রিকোয়েস্ট করার পর আমি এবং বিপুল ভাই ওকে রাজি করেছি একটা গান বলবে। তো যাই হোক, তার মুখে আমরা একটা গান শুনবো। বলো রে তোমার কৃষ্ণ ভালোবাসা বলো গান শোনা। হ্যাঁ গাইস, ওর দুঃখের গান শুনে আমার অতীতের সব দুঃখের কথা মনে পড়লো, তাই ওকে থামিয়ে বললাম আর গান গাওয়া লাগবে না, তুমি এখন তোমার মনে চলে যাও, আমরা এখন মার্কেটের কাজ করবো। তো গাইস সৈকতে এসে এবং এসে মার্কেটের কেসে গেট খুললো এবং তার দোকানের আশেপাশে সব ঝাড় দিচ্ছে। আর এইদিকে তো বিপুল ভাই নতুন ফোন কিনে টিকটক করে ব্যস্ত, সে একজন সেলিব্রিটি মানুষ। যাই হোক, সাব্বিরও এসেছে, এখন আমাদের দোকান খোলার পালা। হ্যাঁ গাইস, কি বলবো দুঃখের কথা, সকালে এসে মার্কেট খুলেই তো আমার চোখ কপালে, এসে দেখি সব কাপড় এলোমেলো যেগুলো কাল গুছিয়ে রাখছিলাম টেবিলের উপর। আমি ভাবছি এগুলো ভূত কেনা বেচা করছে নাকি রাতে, পরে শুনে একটা কাস্টমার এসে বললো সব কাপড় গোছাতে আমার সময় লাগতো 10 মিনিট। যাই হোক, তোমার কাছে এগুলো কোনো ব্যাপারই না, এখন আমাকে অন্য কাজ। মার্কেটে কিন্তু ছোট বাচ্চাদের নতুন নতুন পোশাক এসেছে, গরমের টপস। আর এই গরমের টপস গুলো কিন্তু ছোট বাচ্চাদের জন্য খুবই উপকারিতা। গরমে শোরুমের ঠিকানা হাই স্কুল রোড, গুজিয়া বাজার, গ্রামীণ টাওয়ারের পূর্ব পাশে। যাই হোক গাইস, এতক্ষণ তো অনেক পেছাল পারলাম, আর এই পেছাল পাততে পারতে দুপুর এখন এখন আমাদের খাওয়ার সময় হয়ে গেছে। যেহেতু আজ বাসা থেকে খাবার নিয়ে আসিনি, এই জন্য আমাকে বাজারের ভেতরে কোনো এক ছোট্ট একটা হোটেলে যেতে হবে। আর হোটেলে বসার সময় আমি খিচুড়ি 1 প্লেট অর্ডার দিয়েছিলাম। খাওয়া দাওয়া শেষ করে এখন দোকানে যাচ্ছি। তো এই ছিল আজকের মিনি ব্লগ। আল্লাহ হাফেজ, ভালো থেকো।